ফ্রেন্ডস, কুক উইথ সোনালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। এই কেকটাকেই আমি সান্তা কেক তৈরি করেছিলাম। সান্তা কেকের ডেকোরেশনের রেসিপিটা আগে আমার আপলোড করা হয়ে গেছে। এখন আমি ভ্যানিলা স্পঞ্জ কেকটা কিভাবে তৈরি করেছিলাম সেই রেসিপিটা আপলোড করছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি সান্তা কেক। সবার প্রথমে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর এই কেক টিনের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে সেক্ষেত্রে একটু ময়দা ডাস্ট করে নিলেই হয়ে যাবে। আর এই সাইডগুলোতেও একটু বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। এখানে কেক টিনটা রেডি, এখন এটাকে সাইড করে রেখে দেব। এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এর ওপরে একটা চালনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 টেবিল চামচ বেকিং সোডা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, আর 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই সব কিছুকে একটু ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এখানে সব কিছু চেলে নেওয়া হয়ে গেছে। বাটিটাকে সাইড করে রেখে আর একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এই বাটিটার মধ্যে 4টে ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি, আর হলুদ অংশগুলোকে আলাদা করে রাখছি। এই ডিমের সাদা অংশগুলোকে একটু ভালো করে বিট করে নেব। ডিমটা ভালো করে বিট করা হয়ে গেলেই এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ গুঁড়ো করা চিনি, আর এই চিনিটা একটু একটু করে দেব আর ভালো করে বিট করতে থাকবো। ডিমের সাদা অংশ আর চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ডিমের হলুদ অংশগুলো। ডিমের হলুদ অংশগুলো দিয়েও এখানে ভালো করে বিট করে নেব। আর ডিমের হলুদ অংশটা বিট করা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সাদা তেল আর 1 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে আরও একবার ভালো করে বিট করে নেব। এখন সব কিছু এখানে বিট করা হয়ে গেছে। এখন যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছেঁকে রেখেছিলাম সেগুলোকে নেব, আর এর মধ্যে মেশাতে থাকবো। একটু একটু করে নেব আর মেশাতে থাকবো। একসাথে পুরোটা দেব না, তাহলে জমাট বেঁধে যেতে পারে। অল্প অল্প করে দেব আর এই সব কিছুর সাথে মিশিয়ে নেব। এখানে সব কিছু মেশানোর পরে ব্যাটারটা আমার একটু টাইট মনে হচ্ছে, তো আমি এর মধ্যে 3 টেবিল চামচ দুধ অ্যাড করে দিচ্ছি। এই পরিমাণটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে একটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নেব। এখন একটা টুথপিক নিয়ে এই ব্যাটারের ওপর থেকে একটু জিগজ্যাগ ভাবে দাগ কেটে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা এয়ার বাবলসগুলো আছে সেটা বেরিয়ে যায়। আর দাগ কাটার পরে দুবার ট্যাপ করে এটাকে বেক করে নেব। এই কেকটাকে আপনারা চাইলে গ্যাস ওভেনেও বেক করতে পারেন। আমি এটা মাইক্রো ওভেনে বেক করছি। মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে 10 মিনিট প্রিহিট করে তারপরে 35 মিনিটস বেক করে নিচ্ছি। কেকটা বেক করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি, আর এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন কেকটাকে ডিমোল্ড করে নেব। কেকের মধ্যে যে বাটার পেপারগুলো দিয়েছিলাম সেগুলোকে সরিয়ে নিচ্ছি। এখানে নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি একটু কেটে দেখাচ্ছি এক্স্যাক্টলি কেকটা কেমন হয়েছে। আমি এই কেকটাকে যেহেতু ক্রিসমাসের ডেকোরেশন করব, তাই এটাকে 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। ওপরের পার্টটা জাস্ট একটু কেটে নিচ্ছি। ওপরের পার্টটা কেটে নেওয়ার পরে এটাকে 3টে পিসে ভাগ করে নেব। এখানে কেকটা কেটে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু দারুণ সুন্দর একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে।
আর এর ডেকোরেশনের পার্টটা আমি আগেই আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে।